ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এই উৎসবের রাতে সকলকে জানাই মেরি ক্রিসমাস। কিন্তু আজকের রাতটা শুধু আলো, হাসি আর প্রার্থনার জন্য নয়। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটি ঘটেছিল ক্রিসমাসের এক নাইটে কলকাতার এক পুরনো অ্যাংলো গলিতে। একটি খ্রিস্টান পরিবার, একটি মিডনাইট প্রেয়ার আর এমন এক অতিথি যাকে আমন্ত্রণ জানানো হয়নি, তবুও সে এসে হাজির হয়েছিল। আজকের এই ঘটনাটা শুধু ভয় দেখাবে না, আপনাদের ভাবতেও বাধ্য করবে। কারণ বলা হয় ক্রিসমাস নাইটে শুধু জীবিতরাই প্রার্থনা করতে আসে না। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। শুরু হচ্ছে আজকের এপিসোড। ক্রিসমাস নাইটের প্রার্থনা। কলকাতা সংলগ্ন এক পুরনো অ্যাংলো ইন্ডিয়ান গলি। সময়টা ছিল 24শে ডিসেম্বর 2006 সাল। ক্রিসমাসের ঠিক আগের রাত তখন প্রায় 11:45। গলিটার নাম আজও বদলায়নি। ইংরেজ আমলে লোহার গেট, দোতলা পুরনো বাড়ি, বারান্দা জুড়ে লাল আর সবুজ আলো। ক্রিসমাস মানে এখানে উৎসব। মাইকেল ডিকোস্তাদের বাড়িতে সেদিন ছিল পুরো গলির মিলন মেলা। মাইকেল ডিকোস্তার মা ছিল রোজমেরি ডিকোস্তা, বাবা ছিলেন অ্যান্থনি, আর তাদের একমাত্র মেয়ে ছিল অ্যালিসা, বয়স মাত্র 21। বড়দিনের রাতে গোটা বাড়িতে কেক, ওয়াইন আর ক্যারলের ব্যবস্থা করা হয়েছিল। ঘড়িতে তখন প্রায় 11:50। চার্চ থেকে ফেরার পর সবাই ডাইনিং হলে বসে হঠাৎই একটা টুকটুক শব্দ হয়। বাইরে লোহার গেটের শব্দ। রোজমেরি বলে ওঠে, হু ইজ ইট অ্যাট দিস আওয়ার? অ্যান্থনি জানলা দিয়ে তাকায়। বাইরে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধা, সাদা শাড়ি পরা, মাথায় ওড়না, হাতে একটা ছোট্ট কাঠের ক্রস, মুখটা অদ্ভুত রকমের শান্ত। বৃদ্ধা খুব ভদ্রভাবে ইংরেজিতে বলে, মে আই জয়েন দ্য প্রেয়ার? ক্রিসমাস নাইট, নো ওয়ান শুড স্টে অ্যালোন। ক্রিসমাসের রাতে ঠান্ডায় কাউকে ফিরিয়ে দেওয়া এটা খ্রিস্টান পরিবারের পক্ষে অশুভ মনে করা হয়। অ্যান্থনি গেট খুলে দেয়। বৃদ্ধা ধীরে ধীরে ঢোকে, কিন্তু অ্যালিসা লক্ষ্য করে তার পা মাটিতে শব্দ করছে না, ছায়াটা লাইটের নিচে পড়ছে না। ঘরে ঢুকেই সোফার এক কোণে বৃদ্ধাটি বসে। সবাই প্রার্থনার জন্য উঠে দাঁড়ায়। মাইকেল বাইবেল খুলে বলে, লেট আস প্রে। ঠিক তখনই বৃদ্ধা নিচু গলায় ফিসফিস করে বলে, নট দিস প্রেয়ার, নট দিস প্রেয়ার। সবাই থমকে যায়। এলিসার গলাটা শুকিয়ে আসে। রোজমেরি আবার শুরু করতে যায়। হঠাৎই বৃদ্ধা জোরে জোরে বলে, মাই নেম ইজ নট মেরি। ঘরের বাতিটা এবার একসাথে ঝাপসা হয়ে যায়। বাইবেলের পাতাগুলো নিজে থেকেই উল্টে যেতে থাকে। এলিসা দেখে বৃদ্ধার চোখের সাদা অংশটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, মুখের চামড়ায় টান পড়ছে, গলায় কোনো নিঃশ্বাসের শব্দ নেই। সে তাকিয়ে বলে, This house was never be blessed. চারপাশে ক্যারলের সাউন্ড সিস্টেমে একসাথে বিকৃত একটা চেঁচিয়ে ওঠা শব্দ আসে। অ্যান্থনি চিৎকার করে বলে, হু আর ইউ, হু আর ইউ? বৃদ্ধা ধীরে ধীরে মাথা তোলে, আর ঠিক তখনই বৃদ্ধার মুখটা বদলে যায়। চোয়ালটা অস্বাভাবিক বড়, দাঁতটা ভাঙা, আর চোখ দুটো একেবারেই ফাঁকা। সে বলে, This land had a church once. You buried us under the concrete. হঠাৎই অ্যালিসার মাথায় একটা কথা ভেসে আসে। স্বাধীনতার পর কিছু ব্রিটিশরা চলে যাওয়ার পর এই এলাকাটি রিমডিফাইড করে বানানোর সময় ব্রিটিশ আমলের একটা ছোট্ট চার্চ ভেঙে ফেলা হয়েছিল। ঠিক তখনই ওই বৃদ্ধা ভয়ঙ্কর ভাবে উঠে দাঁড়ায়। সে বলে, Christmas night. The dead come to pray to. ঠিক তখনই ঘড়িতে বাজে 12টা। বাইরে একটা ডং করে বড় ঘড়িটা শব্দ হয়। সব আলো একসাথে নিভে যায়। সবাই ভয়ে ঘাবড়ে যায়। 1 মিনিট পর আবার সব আলো জ্বলে উঠলে সোফাটা পুরোটাই খালি। কোনো বৃদ্ধা নেই, শুধু পড়ে আছে একটা পুরনো কাঠের ক্রস, তাতে একটা লাল দাগ, যেন শুকনো রক্ত। পরের দিন সকালে চার্চের ফাদার আসেন। ক্রসটা দেখেই ফ্যাকাশে হয়ে যান। তিনি বলেন, দিস বিলংস টু এ ওম্যান who died here in 1943 during the midnight mass. এই ঘটনাটি ঘটে যাওয়ার পর থেকেই ওই গলিতে সেই পরিবারটি আর কোনো ক্রিসমাস নাইটে দরজা খোলে না, অপরিচিত কাউকে ঢুকতে দেয় না, কারণ সবাই জানে সব ক্যারল জীবিতদের জন্য নয়। এই ছিল আজকে রাতের একটা ক্রিসমাস নাইটের ঘটনা।
একটা পরিবার, একটা প্রার্থনা, আর এমন এক উপস্থিতি যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আজও কলকাতার সেই অ্যাংলো গলিতে ক্রিসমাস এলে সেই পরিবার রাত 12টার পর জানলা খোলে না, কারণ বলা হয় যদি মাঝরাতে দূর থেকে ক্যারলের সুর শোনা যায় আর সেই সুরটা যদি ধীরে ধীরে কান্নার মতো হয়ে যায়, তাহলে বুঝে নেবেন ওটা জীবিতদের গান নয়। আপনি যদি আজ এই গল্পটা হেডফোনে শুনে থাকেন, তাহলে একটু খেয়াল করে দেখবেন এই মুহূর্তে আপনার চারপাশটা একদম নীরব কিনা, কারণ সব প্রার্থনার উত্তর আলো হয়ে আসে না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে, একটি বাস্তবে ছায়ায় ঘেরা ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর সত্যি ঘটনা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। আজকের মতো এখানেই শেষ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর এই ক্রিসমাসে সব আলো যে নিরাপদ তা কিন্তু নয়। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।